Welcome to Atwandi Blog. 1949 এই সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় কলকাতার ক্রমবর্ধমান ট্রাফিক সমস্যার সমাধানের জন্য একটি ভূগর্ভস্থ রেলপথ নির্মাণের কথা ভাবনা চিন্তা শুরু করেছিলেন। গোটা দেশের লাইফলাইন হলো ট্রেন, আর আমাদের শহর কলকাতা, এই শহরের লাইফলাইন হলো মেট্রো রেল। এ এক অদ্ভুত শহর, যে শহরে ট্রামও চলে, চলে ঘোড়ার গাড়িও, আবার একই সাথে ছুটে চলেছে মেট্রো রেল। 1984-এ কলকাতাতে চালু হয় মেট্রো রেল। এই ভাবনার বাস্তব রূপান্তর হতে হতে আজ আমাদের শহরের মুকুটে আরেকটি নতুন পালক যোগ হয়েছে, ইস্ট ওয়েস্ট মেট্রো। আমরা দুই বন্ধু ব্লু লাইনের মেট্রো থেকে নেমে এখন গ্রিন লাইনের মেট্রোর দিকে এগিয়ে চলেছি। গ্রিন লাইনের মেট্রো স্টেশনে আমরা গিয়ে যেটা দেখলাম, ভালোই ভিড় ছিল, এবং যখন মেট্রো এলো তখন আরেকটা জিনিস আমরা খেয়াল করলাম যে এখানে মেট্রোর দুদিকেরই ডোর ওপেন হচ্ছে, এবং এতটাই ভিড় ছিল যে আমরা মেট্রোতে যে বসার জায়গা পাবো এটা ভাবিনি, এবং আমরা সেই জায়গায় আমরা দুজনেই বসার জায়গা পেয়ে সেটাতে আমরা খুবই আনন্দিত। সেটা তো আপনারা ভিডিও দেখে বুঝতেই পারছেন। আমাদের গ্রিন লাইন মেট্রোতে ওঠার আরেকটা উদ্দেশ্য ছিল যে আমরা গঙ্গার তলা দিয়ে মেট্রো যেটা চালু হয়েছে নতুন, সেই যেটা আমরা এক্সপ্লোর করতে চাইছিলাম। তো সেই জন্যই আমরা গ্রিন লাইনের মেট্রোটায় উঠি। গঙ্গার তলা দিয়ে যাচ্ছে বলেই যে আমরা মাছ দেখতে পারবো এরকম কোনো কথা নেই, যেটা দিয়ে এত মেমে হচ্ছিল, জোকস অফ দ্য পার্ট। কিন্তু হ্যাঁ, যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা গঙ্গার তলা দিয়ে যখন যাচ্ছি আমরা কি করে বুঝবো, সেটার জন্য কিছু ব্লু লাইটস জ্বালানো ওই জায়গাটুকু শুধু জ্বালানো ওই টানেলটার মধ্যে, যাতে আমরা বুঝতে পারি যে আমরা গঙ্গার তলা দিয়ে যাচ্ছি। তারপর আমরা হাওড়াতে নেমে আমাদের মেট্রোর যে কার্ড ছিল, স্মার্ট কার্ড, সেটাতে ব্যালেন্স চেক করলাম। এবং আমার একটা কথাই বলার যে যারা ধরুন যাদের কাছে স্মার্ট কার্ড আছে, আমি বলবো তাদের পক্ষে খুবই সুবিধা, কারণ টিকিট কাটার জন্য একটা খুবই লাইন থাকছে, কারণ যেহেতু ভিড় এতটা হচ্ছে। আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে আমাদের জার্নিটা স্টার্ট করেছিলাম দক্ষিণেশ্বর মেট্রো থেকে, আর মানে ওখান থেকে আমরা গঙ্গার ডিপ দিয়েছিলাম, আর কোথায় উঠলাম, হাওড়া ময়দানে আমরা উঠেছি। গঙ্গার সাথে মানে গঙ্গার তলা দিয়ে এসে হাওড়া ময়দান হয়ে এখন আমরা আছি একদিকে হাওড়া ময়দান, একদিকে এখন আছি আমরা শালকিয়া চৌরাস্তা। শালকিয়ার সেট বংশীধর জালাল স্মৃতি মন্দিরে আমরা পৌঁছে গেছিলাম। হাওড়া ময়দান থেকে বেরিয়ে শরৎ সদনের কাছে অটো স্ট্যান্ড আছে, সেই অটো করে ফার্স্টে আমরা এলাম শালকিয়া চৌরাস্তা। ভাড়া নিল 15 টাকা করে, 15 টাকা করে ভাড়া নিল। ওখান থেকে ডান দিকে টার্ন নিলে, যেটা বাধাঘাটের দিকে আবার রাস্তাটা আসে, সেই রাস্তাতে একটা অটো নিলাম। সেই অটো করে আমাদের বলতে হবে কোথায়, নতুন মন্দিরে আসতে চাই। নতুন মন্দিরে কি আছে সেটাই চলুন গিয়ে দেখি। আর এই টোটো ভাড়াটা নিয়েছে 10 টাকা। তাহলে আমরা ভেতরে ঢুকে গেছি, চলুন নতুন মন্দিরে কি আছে আজকের আর একটা চমক। এটি শিবের মন্দির হলেও এই মন্দিরের মেইন আকর্ষণ হচ্ছে 51 ফিটের ভগবান শিবের একটি মূর্তি। এই মন্দিরটি 70 বছরের পুরনো হলেও এই 51 ফিটের ভগবান শিবের মূর্তিটি 2015 সালে প্রতিষ্ঠা করা হয়। नजरिया लागे नहीं कहीं ओ। শুধু তাই নয়, এই মন্দিরের আরেকটি আকর্ষণ হচ্ছে মন্দিরের আরেকটি পাটে রয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ।
আমাদের আত্রাঙ্গীর 3 বন্ধুর কেদারনাথ যাওয়ার ইচ্ছা প্রায় অনেক দিনেরই রয়েছে। নানান কারণে যেতে না পারলেও এই মন্দিরে এসে কেদারনাথ দর্শন করে কিন্তু দুধের স্বাদ ঘোলে মিটিয়েছিলাম। लगे नहीं कहीं लागे नहीं कहीं और नजरिया लगे नजरिया लागे नहीं कहीं नजरिया लागे नहीं कहीं लागे नहीं कहीं ধূপ ধুনো, হ্যাঁ এগুলো পাওয়া যাবে, বই তো এগুলো পাওয়া যাবে। নিয়ে আসতে হলে আপনাকে বাইরে থেকে নিয়ে আসতে হবে। যদি মিষ্টি দিয়ে পুজো দিতে চাও তাহলে বাইরে যেতে হবে। আমরা একটা ধূপের প্যাকেট নিয়ে নিয়েছি, এখন বাইরে আর যাচ্ছি না। তবে এত সুন্দর জায়গাটা, মনে হচ্ছে একদম চুপ করে বসে থাকি গঙ্গার ধারে। মন্দির সবে খুলেছে, 4:30 বিকেলবেলা মন্দির খুলছে। আমরা 4টের একটু আগেই এসেছিলাম। কিরে ক্লান্ত? আজকের মতো এই সামার স্পেশাল ভিডিও, আরেকটি সামার স্পেশাল ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। কেমন লাগলো? ব্লু লাইন মেট্রো থেকে শুরু করে আর গ্রিন লাইন প্লাস নতুন মন্দির কেমন লাগলো? প্রায় 70 বছরের পুরনো এই মন্দির। অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন, লাইক করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। খুব ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। টাটা।